একটা মুহূর্ত কল্পনা করুন, আপনি আকাশে উড়ছেন আপনার পরিবার ও বন্ধুদের সাথে। হঠাৎ চারদিকে অন্ধকার, প্লেনটা কাঁপতে থাকে, তারপর ধ্বংস হয়ে পড়ে বরফে ঢাকা পর্বতের বুকে। চারপাশে শুধু মৃত্যু, ঠান্ডা আর ক্ষুধা। এবং তখন আপনার সামনে একমাত্র বিকল্প, আপনাকে বেঁচে থাকতে হলে আপনাকে খেতে হবে একজন মানুষের মাংস। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। (1972) সালের উরুগুয়ান ফ্লাইট 571-এর সেই বিভীষিকাময় দুর্ঘটনার কথা, যেখানে জীবিত থাকার জন্য মানুষকে নিতে হয়েছিল সবচেয়ে অমানবিক সিদ্ধান্ত। 13 অক্টোবর 1972 একটি চার্টার্ড বিমান উরুগুয়ান এয়ারফোর্স ফ্লাইট 571 উড়ে যাচ্ছিল চিলির উদ্দেশ্যে। বিমানে ছিলেন 35 জন যাত্রী। উরুগুয়ের একটি বিমানটি সাধারণ হওয়ায় তাদের পরিবারের সাথে বন্ধু-বান্ধব এবং ক্রু সদস্যরা, তারা হাসছিল, গান গাচ্ছিল, ভবিষ্যতের স্বপ্ন বুনছিল। কিন্তু তারা জানতো না, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাদের জীবন বদলে যাবে চিরদিনের জন্য। দুপুরের দিকে আন্ড্রেস পর্বতমালার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলট একটি মারাত্মক ভুল করে বসেন। তিনি মনে করেন তারা পর্বত অতিক্রম করে ফেলেছেন। তিনি আস্তে আস্তে প্লেনটি নিচের দিকে নামাতে থাকে, কিন্তু আসলে তা নয়। মাত্র কয়েক সেকেন্ড পর বিমানটি সজোরে ধাক্কা খায় বরফাচ্ছন্ন এক পাহাড়ের গায়ে। দুভাগে ভাগ হয়ে যায় পুরো বিমান। অনেকেই মুহূর্তেই মারা যান, আর বাকিদের জন্য শুরু হয় 72 দিনের এক বিভীষিকাময় লড়াই। আন্ড্রেস পর্বতমালার মাঝখানে -30 ডিগ্রির নিচে তাপমাত্রা, চারদিকে কেবল বরফ, ঠান্ডা আর মৃত্যু। তাদের নেই খাবার, নেই গরম কাপড়, নেই কোনো সাহায্যের ইঙ্গিত। তারা ভেবেছিল 2-1 দিনের মধ্যেই হেলিকপ্টার আসবে, কিন্তু দুর্ভাগ্য, বিমানটি সাধারণ হওয়ায় বরফের সাথে মিশে গিয়েছিল। কেউ দেখতে পায়নি। একদিন রেডিওতে তারা শুনল সার্চ অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে। সেই মুহূর্তেই তারা বুঝল তাদের বাঁচার একমাত্র ভরসা তারা নিজেরাই। দিন পেরোতে থাকে, ক্ষুধা তাদের শরীর গিলে খেতে থাকে। তারা চেয়েছিল মৃত্যু হোক, কিন্তু মৃত্যু আসেনি। তখন এক অন্ধকার সিদ্ধান্ত নিতে হয় তাদের। তাদের চারপাশে যেসব বন্ধুরা মারা গেছে, তাদের শরীরই একমাত্র খাবার। হ্যাঁ, তারা বাধ্য হয়েছিল নিজেদের প্রিয়জনের মৃতদেহ খেতে। কেউ কাঁদতে কাঁদতে খেয়েছে, কেউ ভেঙে পড়েছে মানসিকভাবে, কিন্তু জীবিত থাকার তীব্র ইচ্ছা তাদের বাধ্য করেছিল এই অমানবিক কাজ করতে। বেঁচে থাকার 60 দিনের মাথায় দুজন যুবক, ফার্নান্দো প্যারাডো ও রবার্তো ক্যানেসা, তারা সিদ্ধান্ত নেয় তারা এবার হেঁটে সাহায্য খুঁজে বের করবে। 10 দিন ধরে বরফের মধ্যে দিয়ে তারা হেঁটেছিল, পাহাড় ডিঙিয়ে, মৃত্যুকে পেছনে ফেলে। শেষমেশ তারা পৌঁছায় এক চিলিয়ান কৃষকের কাছে। (26 ডিসেম্বর 1972) 72 দিনের মাথায় উদ্ধার করা হয় বাকি 14 জনকে। হ্যাঁ, 45 জনের মধ্যে শুধুমাত্র এই 16 জনই বেঁচে ছিল। আজও এই কাহিনী শুনলে শরীর শিউরে ওঠে, কারণ এটা শুধু একটি বিমান দুর্ঘটনার গল্প নয়, এটা মানব প্রকৃতির সবচেয়ে অন্ধকার কোণ থেকে উঠে আসা এক বাস্তব কাহিনী।